আমার কাছে আছে বুবু বুট বাদাম ভাজা। আসসালামু আলাইকুম। ছোট একটা কাগজের ঠোঙায় কত চড়া দাম দিয়ে আমরা এটা কিনে থাকি, আর এটা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে 1 মাস কমপক্ষে রাখতে পারবেন। আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বুট ভাজার সাথে বোনাস হিসাবে আছে বাদাম ভাজা। ফেসবুক না ইউটিউব যেখান থেকেই দেখছেন, প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন, সব সাপোর্টটুকু করবেন। এই সহযোগিতা ভিডিও দিতে উৎসাহিত করে। মুচমুচে নরম হবে, চাপ দিতেই ভেঙে যাবে। ভেজে নিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রাখা যাবে 1 মাস পর্যন্ত। ভাজা ভালো হলে খোসাটা এভাবে ফেটে যাবে। সামনে বাদাম ভাজা খেতে খেতে ভিডিওটা শুরু করি। বাদাম এবং বুট প্রতিটার ওজন 400 গ্রাম করে। এক টেবিল চামচ উঁচু করে নেওয়া প্রতিটা হলুদ এবং লবণ নর্মাল পানিতে একটু গুলে ডালটার সাথে ভালো করে এভাবে মেখে নিব। ছোলাটাও এভাবেই মাখিয়ে নিব। আর এগুলো মাখানোর আগে কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন, ময়লা থাকে অনেক সময়। মাখিয়ে 2 ঘন্টা একেবারে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। কোনো অবস্থায় যাতে পানি না থাকে ভিতরে, তাহলে ভাজার সময় এটা ভালো ফুটবে না, ভাজাটা ভালো হবে না। বাদামগুলো পরিষ্কার করে নিতে হবে। রোদে শুকানোর সময় কিছুটা হলুদ লবণ ঝরে যাবে। বাদামগুলো রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে এই বুটগুলো এমনটাই হবে। বাসা বাড়িতে কাজ করে সে বালুটা আমি নিয়েছি, আর এটা একটা ওড়নার উপরে রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু রোদেও শুকিয়ে নিয়েছি। ভাজার পরে ঠান্ডা করে এটা বয়মে ভরে রেখে দিব। অনেক দিন এই কাজগুলো করা যাবে এটা দিয়ে। বালিগুলো কিন্তু হাতের নাগালেই থাকে। লবণ দিয়ে এই কাজটা সেমভাবে করতে পারেন। বাড়িতে একটু পানি থাকলে সমস্যা নেই, চুলায় গরম করে পানিটা শুকিয়ে নেবেন। আমি একটু হাত দিয়ে চেক করে দেখেছি, হাতটা আসলে রাখা যাচ্ছে, অতটা গরম হয়নি বালিটা। যখন একেবারে হাত দিয়ে রাখা যাবে না, উপরে অসহ্য লাগবে, ঠিক ওই সময় আমি মাঝখানে কিছুটা বুট দিয়ে বালিটা দিয়ে ঢেকে দিয়ে, যখন এটা একটু হালকা হালকা আওয়াজ হতে শুরু করবে, ঠিক ওই সময় আমি খুন্তির সাহায্যে নেড়ে নিব। আর জালটা কিন্তু এই সময় হাই হিটে থাকবে। যখন বুটগুলো আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তখন জালটা কমিয়ে ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নেব বালি থেকে ঝেড়ে। যখন বুটগুলো ফুটতে শুরু করে তখন কিন্তু দেখতে দারুণ লাগে। ফোটাটা বন্ধ হলেই জালটা কমিয়ে তারপরে উঠিয়ে নেবেন, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। রোদে কিন্তু এগুলো ভালো করে শুকিয়ে নেবেন, তাহলেই ভাজার সময় ভালো ভাজা হবে। প্রত্যেকবার দেওয়ার আগে আবারও বালুর তাপটা একটু চেক করে নিব। বালু বা লবণ যেটাই হোক, একটু বেশি তাপে ভাজতে হবে। মোট কথা অসহনীয়। ও একটা কথা, যদি ভিডিও করেন সেটা একটু দূর থেকে করবেন, তা নাহলে হয় কিন্তু যেটা দিয়ে ভিডিও করবেন সেটার সমস্যা হবে। সতর্কতা হিসেবে কথাটা বললাম। বুটগুলো ভাজার সময় এমনভাবে ফুটতে শুরু করে যে আমার মুখের এখন আওয়াজটাই বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। বাদামগুলো সেই একই নিয়মে ভেজে নিব। সবগুলো এভাবে ভেজে নিয়ে আমি একটা সুতি কাপড়ের সাহায্যে ভালোভাবে ডলে বালিটা একেবারে ঝরিয়ে নিব। যেহেতু এটা বাসায় ভাজা বলে কথা, এমনটা কিন্তু বাইরের মামারা বা ভাইরা করে না। এ কারণেই বলি ঘরের তৈরি জিনিস। এভাবেই আমি সবগুলো রেডি করে নিব। এই ডালগুলো কিন্তু আমাদের হরহামেশাই ঘরে থাকে, আর এভাবেই ভেজে পরিবেশনও করা যায়। প্রচণ্ড গরম পড়েছে, বেশি করে পানি খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।